প্রার্থনা করি। সৃষ্টিকর্তা পিতা, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ পিতা প্রভু, তোমার অনুগ্রহ দয়া করুণাতে পিতা আমরা এখানে বেঁচে আছি, সুস্থ আছি, সবল আছি, তাই তোমাকে ধন্যবাদ দিই। বিশেষ করে প্রার্থনা পিতা প্রভু, তুমি আমাদের জীবনে যা কিছু উত্তম পরিকল্পনা করেছো পিতা প্রভু, সেই পরিকল্পনা এখনো পর্যন্ত চলছে পিতা। আর তোমার বাক্য বলছে পিতা, পৃথিবীর শেষ দিন পর্যন্ত সেই পরিকল্পনা থাকবে আমাদের জীবনে। আর তুমি এখনো পর্যন্ত আমাদের জীবনে সমস্ত মলিনতাকে স্মরণ করছো না। যা কিছু আমরা অজান্তে, যা কিছু আমরা তোমাকে দুঃখ দেওয়ার জন্য যেগুলো করছি পিতা, সেগুলো সমস্ত কিছু ভুলে যাচ্ছ। আর তুমি অনুগ্রহ করুণার দ্বারা আমাদেরকে প্রতিদিন তোমার নতুন আলোর দ্বারা, প্রতিদিন তোমার অনুগ্রহ করুণার দ্বারা আমাদেরকে তুমি নতুন করে দেখছো। তোমাকে ধন্যবাদ দিই পিতা প্রভু, যে আমরা প্রতিদিন যেন তোমার কাছে এসে এই ধন্যবাদ দিতে পারি, যে আমাদের গুণে নয়, আমাদের কর্মের ফলে নয়, কিন্তু সব কিছু পিতা তোমার অনুগ্রহে, তোমার করুণার গুণেই আমরা সব কিছু পাচ্ছি। এগুলো সব কিছু আমাদের জীবনে অ্যাক্টিভ হচ্ছে। ধন্যবাদ দীপিতা। আজকে সেই বিষয় নিয়ে আমরা বাক্য দেখবো। আজকে বাক্যের মধ্যে দিয়ে আমাদের সাথে কথা বলো, আর আমাদেরকে শেখাও পিতা প্রভু, কি করে আমাদেরকে এই যুদ্ধে জয় করতে হয়। আমরা সেটা জানতে চাই, আমরা শিখতে চাই। আমাদের দয়া করো, করুণা করো। পবিত্র আত্মন বাকি সময় ভালো না শুনলে প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমি রিঙ্কিকে বলবো একটা গান করার জন্য। অনেক ধন্যবাদ এক সুন্দর দিনের জন্য। আসুন আমরা আরাধনা এবং প্রশংসায় যাই। ধন্যবাদ জানাই প্রভু সৃষ্টিকর্তা পিতা তোমাকে সকল কিছুর জন্য। প্রভু তুমি আমাদের দৈনন্দিন জীবনের পিতা সবকিছু প্রদান করছো প্রভু গো। আমাদের এখনো পর্যন্ত তোমার মধ্যে তুমি আমাদেরকে স্থির থাকতে সাহায্য করেছো প্রভু, তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। तेरे बिन मैं कुछ भी नहीं, तेरे बिन मैं कुछ भी नहीं, है खुदावंद यीशु तेरे बिन मैं कुछ भी नहीं, तेरे बिन मैं कुछ भी नहीं, तेरे बिन मैं कुछ भी नहीं, है खुदावंद यीशु तेरे बिन मैं कुछ भी नहीं। হ্যাঁ প্রভু, তোমাকে ছাড়া আমরা কিছুই নেই প্রভু, তোমাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না পিতা। ও ইয়েশুয়া, ইয়েশুয়া করো আরাধনা, हाथों को अपने उठाकर तुझे दो महिमा। পরমেশ্বর ধন্যবাদ জানাই প্রভু তোমাকে। তোমার মহিমা আমি প্রশংসা ছাড়া আমরা কিছুই দিতে পারি না তোমাকে প্রভু। ধন্যবাদ জানাই সকল কিছুর জন্য। खाली भर दे मुझको, है दुआ तुझसे, है दुआ तुझसे, कुछ भी मैं नहीं हूँ बिना तेरे। खाली भर दे मुझको, है दुआ तुझसे, है दुआ तुझसे, कुछ भी मैं नहीं हूँ बिना तेरे। ओ यीशुआ, यीशुआ करो आराधना, हाथों को अपने उठाकर तुझे दो महिमा। सर को अपने झुकाता हूँ मैं तेरे हुजूर, मैं तेरे हुजूर बनकर कुर्बान आता हूँ तेरे हुजूर। सर को
मैं तेरे हुजूर, मैं तेरे हुजूर बनकर कुर्बानी आता हूँ तेरे हुजूर। ओ यीशुआ, यीशुआ करूँ आराधना, हाथों को अपने उठाकर तुझे दूं महिमा। तेरे बिन मैं कुछ भी नहीं, तेरे बिन मैं कुछ भी नहीं। ऐ खुदावंद यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। ओ यीशुआ, यीशुआ करूँ आराधना, हाथों को अपने उठाकर तुझे दूं महिमा। तेरे बिन कुछ भी नहीं, तेरे बिन मैं कुछ भी नहीं। है खुदावंद यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। হ্যাঁ পিতা পরমেশ্বর, ধন্যবাদ জানাই প্রভু, আজকে আমরা তোমাকে ছাড়া কিছুই করতে পারি না প্রভু। Thank you, Lord. তাই তোমার সে অনুগ্রহ, তোমার সে দয়া করুণা যাচনা করি প্রতিটি দিন, সময়, প্রতিটি সেকেন্ডে প্রভু। তোমার দয়া এবং অনুগ্রহতে প্রভু আমরা সকল কিছুই করতে পারি, তোমার শক্তিতে প্রভু গো আমরা সকল কিছু করতে পারি প্রভু গো। ধন্যবাদ জানাই, তোমার আরাধনার প্রশংসা করি প্রভু গো। ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ, প্রভু ধন্যবাদ। হালেলুয়া, প্রেজ গড, থ্যাংক ইউ লর্ড। সবাইকে ওয়েলকাম আজকে সন্ধ্যাবেলা স্যালভেশন ফেলোশিপ পরিবারের মধ্যে। আজকে আমাদের যে বিষয় আছে, খুব সুন্দর বিষয় আছে, আমরা আজকে দেখবো যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের যুদ্ধ মাংস বা মানুষের বিরুদ্ধে নয়। আবার বলছি, আমাদের যুদ্ধ মাংস বা মানুষের বিরুদ্ধে নয়। আমাদের যুদ্ধ তাহলে কাদের সাথে? আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে বলছে আমাদের যুদ্ধ মাংস বা মানুষের সাথে নয়। কেন মাংস আর মানুষ? কেন মাংসের মধ্যে কি আছে আর মানুষের মধ্যে কি আছে? কেন বলছে এদের সঙ্গে আমাদের যুদ্ধ নয়? কেন বাইবেলে মাংসের বিষয়ে অনেক কথা লেখা আছে, আবার মানুষের বিরুদ্ধে অনেক কথা লেখা আছে, নেগেটিভ কথাই লেখা আছে। কিন্তু আবার উল্টো দিক থেকে বলছে যে আমাদের যুদ্ধ এদের সাথে নয়, আমাদের যুদ্ধ অন্য কারোর সাথে। তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন মাংস আর মানুষের মধ্যে কি আছে? বলো, কেউ যদি কিছু একটুখানি আলোকপাত করতে পারে। মাংসের মধ্যে কি আছে আর মানুষের মধ্যেই বা কি আছে যে তাদের সাথে আমরা যুদ্ধ করতে না করেছে? যদি কেউ বলতে পারো, যদি কারো কোনো আন্দাজ বা আইডিয়া থাকে। চেষ্টা করতে পারো। একটু ট্রাই করে দেখো। মাংসের মধ্যে অভিলাষা আছে, মানুষের মধ্যে পাপ আছে, আর আমরা তো সেই জগতেরই, সেই জন্য আমাদের যুদ্ধ মাংসের বা মানুষের সঙ্গে, কোনো মানুষের সঙ্গে নয়, আমাদের যুদ্ধ সেই অন্ধকারের শক্তির সঙ্গে। হ্যাঁ, মাংসের মধ্যে অভিলাষা আছে, মাংসের মধ্যে পাপ, মানুষের মধ্যে পাপ আছে। দুটোই নেগেটিভ কথা হলো, কিন্তু এখানে বলছে মাংস আর মানুষের সাথে আমরা যুদ্ধ করব না। আমরা মাংসের সাথেও যুদ্ধ করতে যাব না, মানুষের সাথেও যুদ্ধ করতে যাব না। যুদ্ধ অবশ্যই আমাদের অন্ধকার যে অধিপতি আছে তার সঙ্গে যুদ্ধ। তাহলে কথা হচ্ছে সেটা যে কেন মাংস আর মানুষের সাথে যুদ্ধ করতে না করছে। দেখো, ভালো করে শোনো। দেখো, মাংস আর মানুষ, দেখো বাইবেল বলছে
যে উল্টো দিক থেকে আমাদেরকে বলছে যে তোমাদের সমুদয় জগতের কাছে যেতে হবে আমার বাক্য বলার জন্য। তাহলে সমুদয় জগৎ তুমি কার কাছে যাবে? হাওয়ার কাছে যাবে, পরিবেশের কাছে যাবে, প্রকৃতির কাছে যাবে, মাটির কাছে যাবে, গাছের কাছে যাবে? এরা কি তোমার কথা শুনবে? কে তোমার কথা শুনবে? কাকে কি কথা বলতে বলছে? মানুষের কাছে। মানুষের কাছে। মানুষের কাছেই যেতে হবে না? মানুষের সাথে। হ্যাঁ, আমাদের কথা কাকে বলবো? আমরা সুসমাচার কাকে দেবো? ঈশ্বরের কথা কাকে বলবো? মানুষকেই মানুষের বলবো। তাহলে যদি আমি মানুষের সাথে যুদ্ধ করি, তাহলে আমি কি করে ঈশ্বরের কথা মানুষকে গিয়ে বলবো? বলতে পারবো? বলো, বলতে পারবো? না। না স্যার, না, বলতে পারবে না। পারবো না। তাহলে আমাদের একদিক থেকে বলছে যে তোমাকে আমার বাক্যে বাহক হতে হবে, আমার বাক্যকে তোমাকে বহন করতে হবে। তাহলে আমি বহন কার কাছে কি করবো? মানুষের কাছে করবো। কিন্তু আবার উল্টো দিক থেকে বলছে যে মানুষের দুষ্টু বা মানুষের বাল্য থেকে তার মনোকল্পনা বলছে দুষ্টু, নোংরা। আমরা যেটা আগামী দিন দেখছিলাম, মার্ক 7:21-23 সেখানে যিশু কোট করছিল যে মানুষের ভিতর থেকে কি বের হয়। কালকে দেখছিলাম তো আমরা বাক্যটা, কি বের হয় মানুষের ভিতর থেকে? বেশ্যাগমন, কুচিন্তা। ব্যভিচার, চুরি, নরহত্যা, কুৎসা বা কুৎসা রটানো, হিংসা, হ্যাঁ, মূর্খতা, নানা রকম আমরা অনেকগুলো পয়েন্ট দেখছিলাম। তাহলে বাইবেল আরেক দিক থেকে বলছে তুমি অবশ্যই মানুষকে ভালোবাসবে, এটা আমাদের কাজ। মানুষকে ভালোবাসা আমাদের কাজ। তুমি মানুষকে ঘৃণা করতে পারো না। কেন ঘৃণা করতে পারো না? কারণ মানুষ হচ্ছে ঈশ্বরের রূপ। প্রত্যেকটা মানুষকে ঈশ্বরের রূপেই তৈরি করা হয়েছে। ওই জন্য রাজা দাউদ বলছিল যে আমি শাউলকে মারতে পারি না। শাউল তো অন্যায় কাজ করছিল, দাউদকে মারার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু যখন দাউদ সুযোগ পেল, দাউদ কিন্তু শাউলকে মারার জন্য অস্ত্র তুললো না। দাউদ কি বলল? ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তির প্রতি আমি হাত তুলবো না, ওর বিচার ঈশ্বর করে নেবে। তাই তো দাউদ বলল। তেমন একদিক থেকে বললো ও ঈশ্বরের সৃষ্টি, ওর যে রূপ আছে ওর ঈশ্বরই রূপ। আমি কখনোই কোনো মানুষকে আঘাত করতে পারি না, কখনই কোনো মানুষের প্রতি আমি মানে আমার আমার শক্তির দ্বারা আমি বল প্রয়োগ করতে পারি। হ্যাঁ, যদি ঈশ্বর বলে তাহলে করব, যদি ঈশ্বর বলে তাহলে করব, কিন্তু আমি নিজে স্বইচ্ছা করতে পারি না। সেখানে রাজাদের তো যুদ্ধ করেছিল, সে তো মানুষকে তো মেরেছে। কেন কেন মেরেছে? কারণ ঈশ্বর বলেছিল যাও গিয়ে তুমি যুদ্ধ করো। আর কিভাবে কিভাবে করো সেটাও রাজা দাউদকে বলে দিয়েছিল, আর তিনি সেইভাবে গিয়ে কাজ করেছেন। তাহলে এখন বলছে সেই যুদ্ধের বিষয় নেই, এখন বলছে হাতাহাতি একটা যুদ্ধের বিষয় নেই। সেটা দেশে দেশে হয়, কিন্তু বিশ্বাসীদের কথা বলছে, ঈশ্বরের জাতিদের কথা বলছে, ঈশ্বরের লোকেদের কথা বলছে। বলছে আমাদের এখন হাতাহাতি যুদ্ধের বিষয় নেই, কিন্তু একটা জায়গা আমাদের যুদ্ধ সবসময় চলে, আর সেটা আত্মিক লেভেলে হয়। বলছে প্রত্যেকটা ব্যক্তির উপরে একটা স্বর্গদূত আছে, একটা মন্দদূত আছে। এখানে যারা বসে আছে আমরা ভালো করে শুনুন, প্রত্যেকটা ব্যক্তির উপরেই বলছে ঈশ্বর তার দূতকে রেখেছে, আবার শয়তান তার দূতকেও রেখেছে। আমাদের প্রত্যেকের জন্যই আছে। তার মানে বলছে শয়তানের চেষ্টা করছে আমাদের মাথার মধ্যে কিছু ঢোকাবা, আর ঈশ্বরের চেষ্টা করছে যাতে শয়তানের সেই জিনিসগুলোকে বার করে দেওয়া। কারণ ওগুলো সরকার, শয়তানের জিনিস না থাকলে তখন ঈশ্বরের জিনিস থাকবে। তার মানে যুদ্ধ কে করছে? আমরা করছি। মানে যুদ্ধ হায়ার লেভেলে চলছে, মধ্য আকাশে যুদ্ধ চলছে, কিন্তু আমরা কি? আমরা বিন্দাস আছি, আমরা ভাবছি ও কি হচ্ছে হতে দিক, যা চলছে চলছে। তুমি জানো না তোমাকে নিয়ে কত কিছু চলছে, আত্মিক লেভেলে ঘটছে ঘটনা, আর তুমি ঘরে বসে তুমি নাক ডেকে ঘুমাচ্ছ, তুমি নিজেই জানো না তোমাকে নিয়ে কি চলছে। আরে বাস্তব কথা বলছি, বাইবেল বলছে ঈশ্বর প্রত্যেকটা ব্যক্তির জন্য তার দূতকে দাঁড় করিয়েছে, আমার সন্তান যেন ওর কোনো ক্ষতি না হয়। আর শয়তান সবসময় তার দূতকে দিয়ে সেই ব্যক্তিকে নষ্ট করার চেষ্টা করছে। যদি একবার ওকে আমি আমার বাগে পাই, তাহলে অনেক লোককে আমি বাগে পেয়ে যাব। ঈশ্বরের একটা লোককে, যেমন বিশেষ করে আমাদের মতো লোককে তো সবসময় বাগে আনতে চায়। ওই জন্য অনেক উৎপাত করার চেষ্টা করছো, কিন্তু কিছু করতে পারছে না। আজ থেকে না, অনেক বছর ধরে উৎপাত চলছে ওর। আমার জীবনে এর আগে অনেক ঘটনা ঘটেছে, আজকে তো বড় বড় ঘটনা ঘটছে, কিন্তু এর আগে অনেক বড় বড় ঘটনা ঘটেছে। অনেক বড় চেষ্টা করেছিল আমাকে মেরে ফেলার জন্য, কিন্তু আমার জীবনকে ঈশ্বর অনেক জায়গা থেকে বাঁচিয়ে 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 নিয়ে এসছে। 2018-তে পা ভেঙে গেছিল, একতলা বাড়ি থেকে পড়ে গেছিলাম, একতলা বাড়ি থেকে পড়ে গেছিলাম, মৃত্যুর জায়গায় ছিলাম, মরে যেতাম। এখানে ফেটে গেছে, মাথা ফেটে গেছে। 2018-তে পা এখানে আমার রড লাগানো আছে, 9 ইঞ্চি রড লাগানো আছে আমার ঠাইতে, এখনো লাগানো আছে। 18 থেকে এখন রডটা লাগানো আছে, ঈশ্বর অনেকগুলো এখনো খোলার কোনো মানে
দেখছি না, এখনো ঈশ্বর বলছে এখন খুলতে হবে না, যতদিন চলছে চলুক। তাহলে তখনই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, বেঁচে গেছি ঈশ্বর অনুগ্রহে। ঈশ্বর কোথা থেকে লোক পাঠিয়ে বাঁচিয়ে দিয়েছে। 2021-এ গাড়ির চাকার তলায় ফেলে দিয়েছে, মানে মাথার উপর থেকে চাকাই চালিয়ে দেবো, যা তুই মরে যাবি একবারে, তোকে বাঁচাবোই না। কিন্তু ঈশ্বর সেখানেও বাঁচিয়ে দিয়েছে, চাকা এসে মাথার কাছে থেমে গেছে, আর মাথার চক্কাতে পাইনি। ঈশ্বরের দূত ওই চাকাটাকে থামিয়ে দিয়েছে, সেখান থেকে ঈশ্বর বাঁচিয়ে নিয়ে এসছে। একটা অঙ্গ চলে গেছে ঠিক আছে, কিন্তু সেখান থেকে ঈশ্বর বাঁচিয়ে নিয়ে এসছে। আবার 2024-এ আমার একটা জায়গায় নিয়ে গেছিল যে মেরেই দেবে, এরকম অবস্থা। তার মানে ও একটা প্রি প্ল্যান করছে, যেভাবে হোক মেরেই ফেলার একটা চেষ্টা করছে। এই লোকটাকে না মারলে পরে অনেক কিছু হয়ে যাচ্ছে, ওই জন্য মেরে দিলেই গল্প শেষ। কিন্তু প্রভুকে ধন্যবাদ যে প্রভু তার দূতগণ দ্বারা কোথা থেকে কি ব্যবস্থা করে আমাকে বারে বারে বাঁচিয়ে নিয়ে চলে আসছে। তার মানে ঈশ্বরের পরিকল্পনা উত্তম, মহান। তার মানে বলছে যে এই প্ল্যানটা প্রত্যেক মানুষের জীবনে আছে, আপনাদের জন্যও আছে, কিন্তু আমরা বুঝতে পারি না। কেন পারি না? কারণ অনেক জায়গায় আমরা খুব কেয়ারলেস হয়ে গেছি, অনেক জায়গায় আমাদের একটু গুরুত্ব নেই, গুরুত্বটা হীন হয়ে গেছে, একটু ঠান্ডা পড়ে গেছি আমরা, একটু জমে যাচ্ছি আস্তে আস্তে। তাহলে বলছে না, জমে গেলে হবে না, আমাদের জীবনের যুদ্ধ সবসময় আছে। আমাদের জন্য যুদ্ধ কে করছে? বলছে ঈশ্বর তার দূতকে পাঠিয়ে দিয়েছে, ঈশ্বর তার দূত দ্বারা তিনি আমাদের জন্য যুদ্ধ করছেন। আজকে একটা বোনের সাথে কথা হচ্ছিল, জানি না বোন জুড়েছে কিনা, একবার দেখে নিচ্ছি দাঁড়ান। আজকে জুড়েছে কি ও? একবার দেখিনি। না, এখনো জোরেনি, এখনো জোরেনি। আমি আজ ওর কথা শুনছিলাম, আমি দেখছিলাম ও মাংসের সাথে যুদ্ধ করছে আর মানুষের সাথেও যুদ্ধ করছে। এমন একটা পরিস্থিতি ওর যাচ্ছে যে ও মাংসের সাথেও যুদ্ধ করছে আর মানুষের সাথেও যুদ্ধ করছে। প্রভুকে ধন্যবাদ যে প্রভু তাকে শক্তি দিয়েছে, বল দিয়েছে বলে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে বলছে যে মানুষের সাথে যুদ্ধ কেন না? কারণ মানুষ হচ্ছে ঈশ্বরের সৃষ্টি, আর আমাকে মানুষের কাছে গিয়ে ঈশ্বরের কাজ করতে হবে। আমি মানুষকে ঘৃণা করতে পারি না, আমি মানুষকে অগ্রাহ্য করতে পারি না, আমি মানুষকে তুচ্ছ করতে পারি না। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম কোথায় আছে? বলছে প্রবলেম একটাই আছে, আপনি মানুষের কাছে যান, মানুষের কাছে কথা বলুন, মানুষকে ভালোবাসুন, প্রেম করুন, সব ঠিক আছে, কিন্তু মানুষের ভিতরে যে শিক্ষাটা আছে ওটাকে আপনাকে ডিনাই করতে হবে। যেটাকে বলছে বাল্য থেকে দুষ্টু, মানুষের পরিকল্পনা বলছে জন্মের থেকে দুষ্টু। যখন ঈশ্বর জগৎ ধ্বংস করেছিল, আদিপুস্তক 6 অধ্যায় লেখা আছে, যখন ঈশ্বর জগৎ ধ্বংস করেছিল বলছে তিনি মনোপীড়া পেলেন, মনুষ্যদের কাজ দেখে তিনি মনোপীড়া পেলেন। আর তিনি বললেন যে মনুষ্যরা বাল্যকাল থেকে তাদের পরিকল্পনা দুষ্টু, মানে নোংরা যেটাকে বলা। তাহলে নোংরামি করতে হচ্ছে, বলছে যেটা বাইরে থেকে ভিতরে যায় সেটা মানুষকে অসুচি করে না। কোনটা অসুচি করে? যেটা ভিতর থেকে বাইরে আসে, যেটা ভিতর থেকে বাইরে আসে সেটা মানুষকে অসুচি করে। তাহলে যিশু সেটা বলছিল যে মানুষের ভিতরে যেগুলো আছে যেগুলো মানুষকে অসুচি করে। তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, আপনি অবশ্যই মানুষের কাছে যাবেন, সুসমাচার প্রচার করবেন, কিন্তু মানুষের ওই শিক্ষাটাকে নেবেন না যেটা মানুষের ভিতরে আছে। তার মধ্যে বেশ্যাগমন আছে, ব্যভিচার আছে, চুরি আছে, নরহত্যা আছে, কুৎসা রটানো আছে, প্রতারণা আছে, আরো আরো দেখছিলাম অনেকগুলো আমরা, মূর্খতা আছে, অজ্ঞানতা আছে। তাহলে বলছে এইগুলোর সাথে আপনি যদি মিশে যান তাহলে আপনি ফাঁদে পড়ে যাবেন। যদি এর মধ্যে একটা আপনার জীবনে ঢুকে যায় তাহলে আপনি ফাঁদে পড়ে যাবেন, তাহলে আপনাকে ফাঁদে পড়তে হবে না। তার মানে বলছে যখন আপনি সুসমাচার প্রচার করতে যাবেন আপনাকে অনেক মজবুত হয়ে যেতে হবে, অনেক মজবুত হয়ে যেতে হবে, কারণ মানুষের কাছে অনেক অপশন আছে, কোথা থেকে আপনাকে ধরবে আপনি বুঝতে পারবেন না। যদি আপনি মজবুতি না হয়ে যান তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। আর ও যদি আপনাকে বশে করে নিতে পারে তাহলে আপনি কোনো উত্তর দিতে পারবেন না, তাহলে কিন্তু আপনার সুসমাচারের কাজ বলছে সুখ সমাচার হয়ে যাবে বা বিকৃতি সুসমাচার হয়ে যাবে, যেটা আকৃতি হবে না। আপনি হয়তো কোনো একটা জায়গা আন্ডারস্ট্যান্ডিং করে চলে আসবেন, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিকই বলছেন, তাহলে সে আপনার ঈশ্বরকে চিনল না, সে নিজে নিজে মনে মনে ভাবলো যে আমি আমার জায়গায় জয়ী হলাম, লোকটা এসেছিল আমাকে বধ করতে, আমি লোকটাকে বধ করে দিলাম। চলছে জগতের মধ্যে এরকম অনেক মানুষ আছে, জগতের কাছে গিয়ে আপোষ করে নিচ্ছে, জগতের পরিস্থিতির সাথে আপোষ করে নিচ্ছে, জগতের সিচুয়েশনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিচ্ছে। তাহলে বলছে এটা বিশ্বাসীর পরিচয় নয়, এটা হবে না। এটা মানুষের কথা বললাম। আর মাংসের সাথে যুদ্ধ নয় কেন? বাইবেলে মাংসের বিষয়ে অনেক কথা লেখা আছে, মাংসের বশে চলবে না,
মাংসের মধ্যে দুষ্টতা আছে, লেখা আছে তো। তাহলে মাংসের বশে নয় কেন? দেখো বাইবেল একটা জায়গায় বলছে যে তোমার দেহ হচ্ছে পবিত্র আত্মা মন্দির, তাই তো বলছে প্রথম করন্থীয় 3 অধ্যায়। তোমার দেহ কি বলছে? পবিত্র আত্মা মন্দির। তার দেহটা কি দিয়ে তৈরি? দেহটা কি দিয়ে তৈরি? মাংস দিয়ে। রক্তে মাংস দিয়ে তৈরি। দেখো বলছে অরিজিনাল জীবনটা কি, সত্যিকারের জীবন কি। তুমি যখন স্বর্গে যাবে তুমি কিভাবে যাবে? বলছে 3টে জিনিসেরই পরিত্রাণ দরকার আছে। বলছে দেহেরও পরিত্রাণ দরকার আছে, প্রাণেরও পরিত্রাণ দরকার আছে, আর আত্মারও পরিত্রাণ দরকার আছে। এই 3টেকে মিলিয়ে বলছে জীবন। তুমি 1 টাকা বাদ দিয়ে জীবন বলতে পারো না। বলো তুমি যদি 1 টাকা বাদ দাও তোমার জীবন কি থাকবে? তুমি বলো দেহ আমার নেই, আমি দেহকে বাদ দিয়ে জীবন বলতে পারবো? কখনই বলতে পারবো না। আমি প্রাণকে বাদ দিয়ে জীবন বলতে পারবো? কখনই বলতে পারবো না। আমি আত্মাকে বাদ দিয়ে জীবন বলতে পারবো? কখনই বলতে পারবো না। তাহলে দেহ মন আত্মা নিয়ে মানুষ তৈরি, 3টে জিনিস নিয়ে তৈরি, আর 3টেকে নিয়েই কিন্তু সবকিছু। তাহলে বলছে যে দেহরও পরিত্রাণের দরকার আছে। আত্মার পরিত্রাণ হয়ে গেছে, এটা কনফার্ম। আত্মার পরিত্রাণ হয়ে গেছে, এটা কনফার্ম। এবার দরকার আছে দেহের পরিত্রাণ। সেই জন্য তো বলছে রোমিও 12 অধ্যায় 1-2 পদে তোমার দেহকে প্রতিদিন জীবিত পবিত্র বলির রূপে উৎসর্গ করে দাও। দেহের কথা বলেছে, ওখানে আত্মার কথা বলেনি। কেন দেহের কথা বলেছে? কারণ দেহের সাথে লড়াই হচ্ছে আমাদের, দেহের সাথেই আমাদের লড়াই হচ্ছে। তার মানে একদিক থেকে বলছে তোমার দেহকে তোমার যত্ন করতে হবে, তোমার দেহকে তোমাকে সুরক্ষিত রাখতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে। তুমি যদি সুস্থ না থাকো তুমি ঈশ্বরের কাজ কি করে করবে? বলো তুমি কি করে ঈশ্বরের কাজ করবে? করতে পারবে? তুমি যদি সুস্থ না থাকো তুমি ঈশ্বরের কাজ কি করে করবে? তোমাকে সুস্থ থাকতে হবে 100%। তোমার দেহকে তোমার যত্ন নিতে হবে, দেহের জন্য যা যা প্রয়োজন তোমাকে করতে হবে। কিন্তু বাইবেল আরেক দিক থেকে বলছে মাংসের কাজ কি কি আছে বলো? মাংসের কাজ আছে তো? মাংসের কাজ পড়নি আমরা? গালাতিয়া 5 অধ্যায় পড়েছি তো, মাংসের কাজ কি কি আছে? লোভ, রাগ, হিংসা। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, ওখানে 9টার মতো লেখা আছে, 9টা ফলের কথা লেখা আছে মাংসের কাজ। তাহলে বলছে যে মাংসের কাজ যেগুলো আমরা পড়েছি গালাতিয়ার মধ্যে, বলছি ওইগুলোর সাথে আপোষ করো না। দেহকে তোমাকে যত্ন নিতে হবে, কারণ দেহের যে কাজ আছে ওর সাথে আপোষ করো না, কারণ ওটা দেহের মধ্যে আছে, অ্যাক্টিভ করা আছে। যখন তুমি যিশুকে জানতে না তখন থেকে এগুলো তোমার দেহের মধ্যে যুক্ত আছে। এবার তুমি যিশুকে জেনেছো, এবার তুমি যিশুকে জেনেছো, তাহলে জানার পর কি ওগুলো কি চলে যাবে? বলো ওগুলো কি চলে যাবে? বলো যিশুকে জানার পর ওগুলো কি চলে যাবে কি? না স্যার, যাবেনি স্যার, থাকবে, এবারে কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, ওগুলো যাবে না, ওগুলো থাকবে। এবার তোমাকে প্রতিদিন ফাইট করতে হবে একটা, যে তোমার দেহের মধ্যে যেগুলো আছে, দেহের যে কাজগুলো যেগুলো যিশুকে না জানার আগে ছিল, সেইগুলোর সাথে ডেলি তোমার একটা ফাইট তৈরি হবে। এই তখন থেকে শুরু হলো একটা ফাইট। আর এই ফাইটটা বলছে ছোটখাটো ফাইট না, এটা হচ্ছে অরিজিনাল ফাইট। বলছে এটা হতে পারে তুমি কারো থেকে কেড়ে কুড়ে নিয়ে যুদ্ধ করে নিজের সাথে নিজে যুদ্ধ করো। নিজের সাথে নিজে যুদ্ধ করা খুব কঠিন। বলে চেষ্টা করে দেখো। অনেকে আমরা বলি আমি পবিত্রতা থাকতে হবে, ধার্মিকতা থাকতে হবে, এটা থাকতে, সব ঠিক আছে, ভালো কথা, কিন্তু থাকতে পারছো কোথায়? থাকতে কোথায় পারছো? নিজেকে নিজে জিজ্ঞেস করে দেখো, থাকতে কি পারছো আদৌ তুমি? মুখে তো আমরা অনেক কথা বলছি, কিন্তু বাস্তবে, বাস্তবে কোনো একটা না কোনো একটা জায়গা আমরা প্রতিদিন হেরে যাচ্ছি, প্রতিদিন আমাদের হার হচ্ছে। ভালো করে নিজের দিকে তাকিয়ে দেখো। সারাদিন আমরা যখন দিন কাটাচ্ছি, তা আমাদের কি, আমরা কি সবসময় কি পারফেক্ট থাকি? সবসময় কি ধার্মিক থাকি? সবসময় কি পবিত্র থাকি? বলছে খুব চাপ, খুব মুশকিল। তাহলে বলছে এই জায়গাটাই বলছে যে আমাদের যুদ্ধ মাংস আর মানুষের সাথে নয়। আমাদের যুদ্ধ দেখবো আমরা, আমাদের যুদ্ধ কার সাথে? তাহলে বলছে মাংসের সাথে নয় কেন? কেন মাংস হচ্ছে পবিত্র আত্মার মন্দির, কারণ মাংসের সাথে দেহে মিশে আছে। তাহলে দেহটাকে আমাদের যত্ন করতে হবে, দেহটাকে আমাদেরকে মানে সবকিছু যা যা দরকার তা যা দেহকে দিতে হবে। এগুলো যদি না করি তাহলে আমার শরীর অসুস্থ হয়ে যাবে, আমি শুকিয়ে যাব, আমি অসুস্থ হয়ে পড়বো, বিছানা পড়ে থাকবো, আমি কাজ করতে পারবো না।
তার জন্য যোগ ব্যায়াম আছে, শরীর চর্চা আছে, প্রোটিন খাবার আছে, তাকে 3 বেলা 4 বেলা যা হোক তাকে খাবার দিতে হবে, এগুলো দিতে হবে। আর একটা কি বলছে, মানুষের সাথে নয় কেন, কারণ মানুষ বলছে ঈশ্বরের সৃষ্টি, আমি মানুষকে ভালোবাসবো, আমি মানুষকে প্রেম করব, কিন্তু কখনো মানুষকে আমি ঘৃণা করতে পারি না, তুচ্ছ করতে পারি না। কিন্তু হ্যাঁ, মানুষের যে কালচারটা আছে, যেটার মধ্যে নষ্টামি আছে, যেটা অন্তর থেকে মানুষের ভিতরে লুকানো আছে, ওইটাকে ডিনাই করব, ওটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। দেখো আমরা আমাদের যুদ্ধ তাহলে কার সাথে, যদি এখন প্রশ্ন আসে, হ্যাঁ ভাই আমরা জানি আমাদের যুদ্ধ কার সাথে। খুব কমন একটা বাক্য আছে, ইফিসীয় 6:12 পড়ো, ইফিসীয় 6:12, দেখো আমাদের যুদ্ধ কার সাথে। এফেসীয় 6:12 বলছে, আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, হ্যাঁ, বরং তা অন্ধকার রাজ্যের সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীদের বিরুদ্ধে, হ্যাঁ, অন্ধকার জগতের শক্তিশালী আত্মাদের বিরুদ্ধে, আর হ্যাঁ। আকাশের সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। দেখো কতগুলো কথা এখানে বলেছি, আমরা খালি বলি শয়তান, আমরা একটা কথা বলে শেষ করে দিই, কিন্তু দেখো এখানে কতগুলো কথা বলেছে। বলছে আমাদের এই যুদ্ধ তো কোনো মানুষের বিরুদ্ধে নয়, বরং তা অন্ধকারের রাজ্যে সব শাসনকর্তা, একটা, অন্ধকারে রাজ্যের সব শাসনকর্তা একটা, এবার বলছে ও ক্ষমতার অধিকারীর বিরুদ্ধে, তাদের যে ক্ষমতা আছে সেই অধিকারের বিরুদ্ধে, দুটো। তিনটে বলছে অন্ধকার জগতের শক্তিশালী আত্মার বিরুদ্ধে, আবার অন্ধকার জগতের শক্তিশালী আত্মাও আছে তাদের বিরুদ্ধে। চার বলছে আর আকাশে সমস্ত মন্দ আত্মার বিরুদ্ধে। দেখো কতগুলো এখানে আত্মার কথা বলেছে, আমার কাছে একটা লিস্ট আছে মন্দ আত্মার কি কি কাজ আছে, যদি ওই লিস্ট আপনাদেরকে দিতে পারলে ভালো হতো, আমি পেপারটা দেখবো কোথায় আছে, কারণ ঘর ফর শিফটিং করেছি, অনেক পেপার এদিক ওদিক হয়ে গেছে। আর ওখানে লেখা আছে যে মন্দ আত্মার কাজ কি কি আছে, অনেক, মানে এরকম 4-5 পেজের পৃষ্ঠা আছে, তার মধ্যে সব ভাগ 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 করা আছে যে কি কি কাজ আছে মন্দ আত্মা, আপনি দেখে চমকে যাবেন যে হেন কোনো কাজ নেই যে ও করতে পারে না, সব রকম কাজও করতে পারে। তাই এখানে বলছে যে অন্ধকারের রাজ্যে সব শাসনকর্তা, তার মানে ক্ষমতাশালী ব্যক্তি যারা আছে এই সমাজে, যত ক্ষমতাশালী ব্যক্তি আছে সবকেও নিজের গ্রিপে রেখেছে। আপনি ভালো করে দেখুন, যত বড় বড় বিল্ডার্স আছে, বিজনেসম্যান আছে, যত যত ধনী ব্যক্তি, ও সবকে নিজের কন্ট্রোলে রেখেছে, আর সবকে দিয়ে ও ব্ল্যাক মানি হোয়াইট মানি করাচ্ছে। যত রকম নোংরা কাজ, যত রকম 2 নম্বরী কাজ, যত রকমের ধ্বংসের কাজ, যত রকমের দেশে মানুষের মানে ক্ষতিকারক কাজ, সব ওদেরকে দিয়ে করাচ্ছে। সেটা কলকারখানা বলতে পারেন আপনি, বিজনেসও বলতে পারেন, বা অর্থের দিক থেকেও বলতে পারেন, সব রকম। দেখুন আপনি ভালো করে চেয়ে দেখবেন, যত বড় বড় বিজনেসম্যান আছে হয়তো তার মধ্যে কয়েকটা হয়তো একটু ভালো ভালো কাজ করে, কিন্তু বাকিটা সব নষ্টের কাজ করে। তাই দেখুন এখানেই বাইবেল বলছে যে অন্ধকার রাজ্যে সব শাসনকর্তা ও ক্ষমতার অধিকারীর বিরুদ্ধে বলছে আমাদের লড়াই। আর একটা কি বলছে, অন্ধকার জগতে শক্তিশালী আত্মার বিরুদ্ধে। আর কি বলছে, আর আকাশে সমস্ত মন্দ আত্মাদের বিরুদ্ধে। আচ্ছা এই লড়াইটা আমরা কি করে লড়বো, এই এতগুলো আত্মার সাথে, এতগুলো শক্তি পাওয়ারের সাথে আমরা কি করে লড়বো? আমাদের কাছে কি আছে বলো? বচন আছে। বাক্য, আমাদের কাছে বচন আছে, ভেরি গুড, খুব সুন্দর কথা। আমাদের কাছে ঈশ্বরের বাক্য আছে, তাহলে বাক্যটাকে আমরা কি করতে পারি? আমরা বাক্যটাকে কি করতে পারি? লড়াই কে করবে? ঈশ্বর করবে। তাহলে আমরা কি করব? বিশ্বাস করো। বলো আমরা কি করবো বলো? আমরা কি করতে পারি বলো? আমরা কি করে লড়াই করবো? আমাদেরকে লড়াই করতে বলছে তো, আমরা কি করে লড়াই করবো? প্রার্থনার মাধ্যম দিয়ে, আমরা প্রার্থনার মাধ্যম দিয়ে করবো, ঈশ্বরের বাক্য থাকবে। তার মানে একদিক থেকে বলছে আমরা ঈশ্বরের বাক্যকে ঈশ্বরকে স্মরণ করিয়ে দেবো। ঈশ্বরের বাক্য আমরা ঈশ্বরকে স্মরণ করিয়ে দেবো কিসের দ্বারা? বলছে প্রার্থনার দ্বারা। আমাদের কাছে একটাই জায়গা আছে, আমাদের লড়াই করার একটাই জায়গা আছে, বলছে বিনতি প্রার্থনা। প্রার্থনা আমরা একদিন আলোচনা করবো, প্রার্থনার বিষয় নিয়ে। প্রার্থনার অনেক লেভেল আছে, কি কি বিষয়ে প্রার্থনা আমরা মানে অ্যাক্টিভ করতে পারি। সব প্রার্থনা সব জায়গায় চলে না,
কোথায় কোন প্রার্থনা করলে পরে ঈশ্বর কাজ করবে, আমরা সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। এর আগে আমি আলোচনা করেছি একবার, আমার কাছে তো ইউটিউবে ভিডিও হবে প্রার্থনার বিষয় নিয়ে। তো বলছে যে আমাদের একটাই জায়গা আছে ঈশ্বরের বাক্য, ঈশ্বরকে স্মরণ করে দেবো, আর একটাই জায়গা আছে প্রার্থনা। প্রার্থনার মাধ্যমে আমরা এই কাজ করতে পারি। লড়াই আমরা করতে পারবো না, লড়াই কে করবে? ঈশ্বর করবে। কিন্তু বলছে আমরা সেই জায়গায় দাঁড়াবো সাক্ষী রূপে। পৃথিবীতে এই কাজগুলো হচ্ছে, আর আমরা তার সাক্ষী। আর আমরা চাইছি এটা ধ্বংস হয়ে যাক, এটা বিনষ্ট হয়ে যাক, এটা যেন বিলুপ্ত হয়ে যাক। দেখো আমরা অনেকগুলো প্রার্থনার আগে করেছিলাম গত বছরে, তার মধ্যে অনেকগুলো উত্তর আমরা পেয়েছি। দেখো সবচেয়ে বড় উত্তর পেয়েছি আমরা, বলো তো সবচেয়ে বড় উত্তর আমরা কি পেয়েছি? একদম জল জানতে আমরা প্রমাণ এখন আমাদের কাছে জ্বলছে, এখনো দেখতে পাচ্ছি আমরা। বলো আমরা কি উত্তর পেয়েছি? আমরা প্রার্থনা করেছিলাম, মনে পড়ছে? মনে পড়ছে? মনে পড়ছে না, সব ভুলে গেছি আমরা। আমরা প্রার্থনা করেছিলাম যাতে আমাদের দেশের সংবিধান বেঁচে যায়। প্রার্থনা করেছিলাম তো, বলো হ্যাঁ কি না বলো। করেছিলাম স্যার, করাই। দেখো সবাই বলছে না, খালি একজন দুজন বলছে, সব ভুলে গেছে মনে হয়। আমরা প্রার্থনা করেছিলাম যাতে আমাদের দেশের সংবিধান বেঁচে যায়, কারণ সংবিধান নিয়ে একটা বিষয় উঠেছিল। আর যদি সংবিধানকে যদি আজকে চেঞ্জ করা হতো, তাহলে আমাদের দেশের অবস্থা আরো খারাপ হয়ে যেত। ভালো করে শোনো এটা। দেখো ঈশ্বর কিভাবে রক্ষা করেছে। ঈশ্বর প্রমাণ করে দেখিয়ে দিয়েছে, তাদেরকে দেখিয়ে দিয়েছে যে তোমাদের বেশি অহংকার করা ভালো না। তাহলে এখানে বলছে যে এতগুলো শক্তি আছে যার এগেনস্টে আমাদের লড়াই আছে। তার মানে শয়তান বিশ্বাসীদের বা ঈশ্বরের সন্তানদের সঙ্গে লড়াইয়ের জন্য সে একা নেই, তার অনেক আত্মা আছে, আর তার সাথে অনেক লোকও আছে। এছাড়া শয়তানের সাথে কাজ করার জন্য এই পৃথিবীতে আরো অনেক লোক আছে। কারা কারা আছে দেখো, প্রথম করন্থীয় 8:5 প্রথম করন্থীয় 8:5 বলছে, কেননা যিনি স্বর্গে কি পৃথিবীতে যাহাদিগকে দেবতা বলা হয়, যাহাদিগকে কি বলা হয়? দেবতা বলা হয়, এমন কতকগুলো যদিও আছে, বাস্তবিক অনেক দেবতা অনেক প্রভু আছে। অনেক দেবতা আছে, অনেক প্রভু আছে। জগৎ তৈরি করে রেখে দিয়েছে, জগতে মানুষ তৈরি করে রেখে দিয়েছে, আর আজকে তারা সব তার মধ্যে বন্দী হয়ে আছে। তার মানে তার সাথে এরাও আছে, এরাও যুক্ত আছে। তুমি দেখো একটা বিশ্বাসী এতগুলো সাথে কি করে লড়াই করবে? একটা ঈশ্বরের সন্তান এতগুলোর সাথে কি করে লড়াই করবে? অসম্ভব, কখনোই পারে না। তাহলে বলছে যুদ্ধ সদা প্রভু, যাত্রা পুস্তক 14:14, যুদ্ধ সদা প্রভু। আর আমাদেরকে সে যুদ্ধের ভাগিদারি হতে বলছে। রুখে দাঁড়াও, তুমি একটা স্ট্যান্ড নাও, একটা সিদ্ধান্ত নাও, একটা নির্ণয় নাও, আর দেখো আমি তোমার সাথে আছি কিনা। বাইবেল বলছে যারা যারা স্ট্যান্ড নিয়েছে, যারা যারা সেই জায়গায় নির্ণয় নিয়েছে, ঈশ্বর তাদেরকে পার করে নিয়ে গেছে। সেটা মসি বলো, আব্রাহাম বলো, দানিয়েল বলো, জিয়েশুয়া বলো, ইভেন এখনো পর্যন্ত নতুন নিয়মে অনেক লিডার আছে, এখনো পর্যন্ত যারা যারা স্ট্যান্ড নিয়েছে, বলছে ঈশ্বর তাদেরকে পার করে নিয়ে গেছে 100%। যুদ্ধ সদা প্রভু। তাহলে বলছে শয়তান কাজ করে বিশ্বাসীদের মধ্যে। পুরাতন নিয়মে টপ লিডার ছিল, দেখো একটা উদাহরণ দিচ্ছি, পুরাতন নিয়মে টপ লিডার কে ছিল বলো? কে ছিল? বসি মসি। আর নতুন নিয়মে টপ লিডার কে আছে? পৌল না, নতুন নিয়মে টপ লিডার কে? যীশু খ্রিস্ট। হ্যাঁ, যীশু খ্রিস্ট নিজে। পৌল তো যীশু খ্রিস্ট তৈরি করেছে, কিন্তু সবচেয়ে বড় লিডার যীশু খ্রিস্ট, তার থেকে বড় লিডার কেউ হতে পারে না। তাহলে পুরাতন নিয়মে কি ঘটেছিল বলো? পুরাতন নিয়মে কি ঘটেছিল? মসিকে ঈশ্বর কি করেছিল? ইসরায়েল জাতিকে মিশরের দাসত্বের হাত থেকে উদ্ধার করার জন্য ব্যবহার করেছিল। তার মানে মসিকে ঈশ্বর 10টা আজ্ঞা দিয়েছিল, আর সেই 10টা আজ্ঞার মধ্যে থেকে তিনি একটা জায়গায় ইসরায়েলকে বেঁধে দিয়েছিলেন যে এর মধ্যেই তোমাদের থাকতে হবে, এর বাইরে তুমি যেতে পারো না। আমার প্রজা, আমার জাতি হতে গেলে পরে তোমাকে এর মধ্যেই থাকতে হবে। আর মসির মধ্যে থেকে তিনি একটা ল চালু করেছিলেন, যেটাকে বলছে ব্যবস্থা। আর তিনি তার মধ্যে থেকে কমান্ড করেছেন তাদেরকে কনান দেশে নিয়ে যাবেন। আর নতুন নিয়মে কি করেছে? অনুগ্রহ দান। তাহলে বলছে নতুন নিয়মে
ঈশ্বর যিশুর মধ্যে দিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে জানিয়েছেন যে তিনি যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে সবাইকে কোথায় নিয়ে যাবে? অনন্ত জীবনে স্বর্গে নিয়ে যাবে, স্বর্গে। পুরাতন নিয়মে মসির মধ্যে থেকে বলেছিল কনান দেশে নিয়ে যাবে, তাই তো, 10 আজ্ঞার মধ্যে দিয়ে। আর নতুন নিয়মে কিসের মধ্যে দিয়ে নিয়ে যাবে? অনুগ্রহের মধ্যে থেকে নিয়ে যাবে। কারণ তুমি এক পয়সা দাওনি তোমার পাপ থেকে মুক্তি হওয়ার জন্য। তুমি এমন কোনো কর্ম করোনি যে তোমাকে পাপ থেকে ঈশ্বর ক্ষমা করবে। যা কিছু হয়েছে সব ঈশ্বরের অনুগ্রহ হয়েছে, ঈশ্বর দয়া করে করেছে এটা। তাহলে নতুন নিয়মে যীশু খ্রিস্টের মধ্যে থেকে তিনি বলছে স্বর্গে নিয়ে যাবে, কিসের মধ্যে থেকে? অনুগ্রহের মধ্যে থেকে। তাহলে কে বড়, মসি বড় না যিশু বড়? যিশু বড়। বড় স্যার যিশু। মানে ইসরায়েল জাতি, ইসরায়েলি ইহুদিদের মধ্যে এখনো দ্বন্দ্ব আছে এই নিয়ে। ওদের মধ্যে এখনো দ্বন্দ্ব আছে এই নিয়ে যে কে বড়, মসি বড় না যিশু বড়, আব্রাহাম বড় না যিশু বড়। ওদের মধ্যে এখনো দ্বন্দ্ব আমরা দেখেছিলাম বাইবেলের মধ্যে। আর সেই দ্বন্দ্বের মধ্যে দিয়ে তারা আলটিমেট মানে এটা প্রমাণ করলো যে ওরা বড়, যিশু ছোট। আর তারা যিশুকে একটা জায়গায় নিয়ে গিয়ে মেরেই দিল। তাহলে বলছে নতুন নিয়মে ঈশ্বর যীশু খ্রিস্টের মধ্যে থেকে সমস্ত পৃথিবীর মানুষকে জানিয়েছেন যে তিনি যিশুর মধ্যে দিয়ে সবাইকে স্বর্গে নিয়ে যাবে অনুগ্রহের মধ্যে দিয়ে। তাহলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, নতুন নিয়মে মসি নাকি পুরাতন নিয়মে মসি নাকি নতুন নিয়মে যিশু? নতুন নিয়মে যিশু। তো নিয়মে যিশু। তার মানে পুরাতন নিয়মে কি ছিল? মাংসের মানুষ। পুরাতন নিয়ম কি ছিল? মসি মাংসের মানুষ। আর নতুন নিয়মে কে ছিল? যীশু খ্রিস্ট স্বর্গের মানুষ। আত্মায় আত্মিক মানুষ। আত্মার মানুষ। যীশু খ্রিস্ট পবিত্র আত্মা দ্বারা জন্ম নিয়েছিল, রক্তে মাংসে জন্ম নেয়নি। তাহলে মাংসের মানুষের মধ্যে থেকে পরিত্রাণ নেই, মুক্তি নেই, পাবে না তুমি। হাজার চেষ্টা করলেও পাবে না। ব্যবস্থার মধ্যে কোনো মুক্তি নেই, কিন্তু বলছে আত্মার মধ্যে থেকে মুক্তি আছে, আত্মার মানুষের মধ্যে থেকে মুক্তি আছে। তাহলে যীশু খ্রিস্ট সেই মুক্তির জায়গায় দাঁড়িয়েছিলেন। তাহলে মাংসের মানুষ নাকি আত্মিক মানুষ, যদি আমরা এটা বুঝতে না পারি তাহলে আমরা অন্ধকারের শক্তির সাথে যুদ্ধ করতে পারবো না। যদি আমরা এটা ভালো করে বুঝতে না পারি তাহলে আমরা অন্ধকারের শক্তির সাথে আমরা যুদ্ধ করতে পারবো না। আমরা হেরে যাব, আমরা পড়ে যাব। আমরা নিজের চেষ্টাতে কখনোই পারবো না, কখনোই না, হবে না, সম্ভব না। বিনা ঈশ্বর ছাড়া বা বিনা পবিত্র আত্মার ছাড়া আমরা কখনোই সেই জায়গায় জয় করতে পারবো না। আমাদের পক্ষে সম্ভব নয়, হাজার চেষ্টা করলে পারবো না। তাহলে বলছে আমরা লড়াই মানুষের সাথে নয়, অন্ধকারের শক্তির সাথে। তাহলে এই অন্ধকারের শক্তি কে? যদি প্রশ্ন করা হয় এই অন্ধকারের শক্তি কে, দেখো প্রথম তিমোথী 4:1। প্রথম তিমোথী 4:1 বলছে এখন বর্তমানে কারা এই অন্ধকারের শক্তি, কারা বর্তমানে কথা বলছি। প্রথম তিমোথী 4:1 বলছে পবিত্র আত্মা পরিষ্কারভাবে বলেছেন ভবিষ্যতে কিছু খ্রিস্টীয় ধর্ম বিশ্বাসী থেকে দূরে সরে যাবে। ভবিষ্যতে কিছু লোক খ্রিস্টীয় ধর্ম বিশ্বাস থেকে দূরে সরে যাবে, এবং তার পরের পদটা বলছে, লাইনটা বলছে এবং ছলনাকারী আত্মা। এবং কারা? ছলনাকারী আত্মা ও মন্দ আত্মাদের শিক্ষার দিকে ঝুঁকে পড়বে। ছলনাকারী আত্মা আর মন্দ আত্মা, এখন তাদেরকে বলা হচ্ছে সেই অন্ধকার জগতের আত্মা, যারা মানুষকে ছলের দ্বারা, মিষ্টি মিষ্টি কথার দ্বারা মানুষকে নানা রকম ভাবে ভ্রান্ত করার চেষ্টা করছে, আর মানুষকে বাধ্য করছে যে তুমি আমার কথা শোনো। আর যারা এই জায়গাটা ফেসে যাচ্ছে বলছে তারা ছলনাকারী আত্মার কাছে ফেসে যাচ্ছে, খুব ভয়ঙ্কর, খুব ডেঞ্জারাস। বলছে তাদের শিক্ষার দিকে ঝুঁকে পড়ছে। তাহলে বলছে অন্ধকারের শক্তিকে ছলনাকারী আত্মা, মন্দ আত্মা বলা হয়েছে। আমাদের লড়াই এদের সাথে, কোনো মানুষের সাথে নয়। আর এই শক্তির সামনে দাঁড়াতে গেলে মানুষকে একমাত্র ঈশ্বরের শক্তির দরকার আছে। এই শক্তির কাছে দাঁড়াতে গেলে মানুষকে একমাত্র একটা শক্তি লাগে, সেটা হচ্ছে ঈশ্বরের শক্তি। ঈশ্বর জীবনে না থাকলে পরে আমরা এই শক্তির সামনে দাঁড়াতে পারবো না, হাজার চেষ্টা করলে আমরা পারবো না। প্রথম করন্থীয় 8 অধ্যায় 5 থেকে 6 পদ পড়ো। প্রথম করন্থীয় 8 অধ্যায় 5 থেকে 6 পদ পড়ো একজন। প্রথম করন্থীয় 8
আজ থেকে শুরু করেছে, স্বর্গ হোক বা পৃথিবীতে হোক, লোকে যাদের দেবতা বলে সেই রকম বহু দেবতারা ও বহু প্রভুরা থাকলেও ছয়বার বলছি, কিন্তু আমাদের জন্য একমাত্র ঈশ্বর আছেন। আমাদের জন্য কে আছে? ঈশ্বর আছেন। ঈশ্বর আছে, আবার বল, আমাদের জন্য কে আছে? ঈশ্বর আছে, একমাত্র ঈশ্বর আছে। শুধু ঈশ্বর আছে না, একমাত্র বলো। আমাদের জন্য কে আছে? একমাত্র ঈশ্বর। বিশ্বাস করি আমরা? হ্যাঁ, হ্যাঁ, ঈশ্বর হ্যাঁ না স্যার, হ্যাঁ বিশ্বাস করি। যেতে পারতাম। তাই, তারপর পড়ো, তিনি হচ্ছেন কি? পিতা। তারপর? আমাদের পিতা, তার হ্যাঁ সবকিছু সৃষ্টি হয়েছে, আমরা হ্যাঁ, তার জন্যই বেঁচে আছি। আমরা তার জন্যেই, বেঁচে আছি, আমরা তার জন্যেই। বেঁচে আছি। এটাকে রোজ মনে করবে, আমরা তার জন্যই বেঁচে আছি। তোমার জন্য তুমি বেঁচে নেই, তোমার মা বাবা শ্বশুর শাশুড়ির জন্য বেঁচে নেই, তুমি তোমার সন্তানের জন্য বেঁচে নেই, তুমি একমাত্র ঈশ্বরের জন্যই বেঁচে আছো। তারপর পড়ো। একমাত্র প্রভু আছেন, তিনি হ্যাঁ যীশু খ্রিস্ট। তার হ্যাঁ মাধ্যমেই সবকিছু সৃষ্ট, তার মাধ্যমে হ্যাঁ, আমরা বেঁচে আছি। আমেন। তার মধ্যে থেকেই আমরা বেঁচে আছি। যদি ঈশ্বর ডাইরেক্ট যদি আমাদের দেখতো না, তাহলে আমরা কবে পুড়ে যেতাম, কিচ্ছু থাকতো না আমাদের। কিন্তু তিনি ডাইরেক্ট আমাদের দেখেন না, তিনি তার পুত্রের মধ্যে থেকে আমাদেরকে দেখছেন। আর সেই জন্য আমরা এই অনুগ্রহ গ্যাসের মধ্যে থেকে বেঁচে যাচ্ছি। আমরা কি মনে ভাবছি, আমি কত ধার্মিক, আমি কত আত্মিক মানুষ, আমি রোজ প্রার্থনা করি, রোজ বাক্য পড়ি, রোজ প্রভুর কাছে আসি বলে প্রভু আমাকে বাঁচিয়ে দিচ্ছে। বলছে না, তোমার গুণে ন, তার পুত্রের গুণে তুমি বেঁচে আছো। তার পুত্র মাঝখানে দাঁড়িয়ে আছে। আর সেই জন্য তিনি ডাইরেক্ট আমাদেরকে দেখতে পাচ্ছেন না। যেদিনকে ডাইরেক্ট দেখবে না, সেদিনকে আমরা কবে শেষ হয়ে যাব। তাহলে বলছে আমাদের রাজ্য এই জগতের নয়, আমাদের এখানকার লোক নই, আমরা এখানে থাকবো না সারা জীবন। আর তাই আমরা কখনো মানুষের সাথে কোনো বিষয়ে ঝগড়া করা উচিত নয়, আমরা ঝগড়া যাব না। অনেকে অনেক কথা বলবে, অনেকে অনেকবার বদনাম করার চেষ্টা করবে, অনেকে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করবে। হয়তো তাদেরকে সাবধান করতে পারি, তাদেরকে চেতনা দিতে পারি, কিন্তু তাদের সাথে মুখ লাগাতে যাব না। 1 থেকে 2 বার তাদেরকে সাবধান করার দরকার আছে, করব, কিন্তু এরপর আর আমরা তাদের সাথে মুখ লাগাতে যাব না। আমাদের ঝগড়া করা উচিত নয়। একটি কার্যকারী আত্মাধিক যুদ্ধের জন্য 1 নম্বর প্রয়োজনীয়তা, এটা হচ্ছে একটা প্রয়োজনীয়তা। শয়তান একটি প্রধান উপায় যার মধ্যে দিয়ে বিশ্বাসীদেরকে তাদের আহ্বান থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তা হলো তাদের অন্যদের সাথে, তাদের আত্মীয় বা তাদের প্রতিবেশী বা তাদের ভাই বোনদের সাথে ঝগড়া লাগানো। এটা শয়তানের মোক্ষম একটা জায়গা। ও বারে বারে এটা চেষ্টা করে বিশ্বাসী পরিবারের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবে, মণ্ডলী ভাইদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেবে, যাতে মণ্ডলীর মধ্যে সেই বিষয়টা তৈরি না হোক যেটা ঈশ্বর চায়। এটা শয়তানের সবচেয়ে মোক্ষম জায়গা। আর এটাই করে বেড়াচ্ছ, ওর এটাই সবচেয়ে বড় প্রধান অস্ত্র, এটাই ও করে বেড়াচ্ছে, সব জায়গায় করে বেড়াচ্ছে। ওই জন্য মণ্ডলী বৃদ্ধি পাচ্ছে না, মণ্ডলী বড় হচ্ছে না। এবং লড়াই সবসময় কিছু পার্থিব বিষয় নিয়ে হবে। এইভাবে তিনি বিশ্বাসীদের তাদের স্বর্গীয় অবস্থান থেকে পৃথিবী এবং বিষয়গুলো নামিয়ে আনতে সফল হন। তার মানে বলছে একটা বিশ্বাসী কনফার্ম সে স্বর্গে যাবেই যাবে, কিন্তু বলছে এই পৃথিবীতে তাকে এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে যে সে সেখান থেকে তাকে নামিয়ে নিয়ে আসে। বলছে তার আত্মা স্বর্গে অবস্থান, ওখানে গিয়ে প্রভুর জন্য প্রার্থনা করছে, কিন্তু সে সেখান থেকে নামিয়ে নিয়ে আসতে পারে, এতটা ক্ষমতা তার আছে। এবং এইভাবে তার বিরুদ্ধে যুদ্ধ তাদের অকার্যকর করে দেন। তার মানে বলছে আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে, আর আমাদের একটা শক্তির উপর নির্ভর রাখতে হবে, সেটা হচ্ছে ঈশ্বরের শক্তি। নিজের শক্তির দ্বারা আমরা কিচ্ছু করতে পারবো না। ভালো করে শুনে নাও, আমরা অনেক বাইবেল পড়েছি, অনেক নলেজ হয়ে গেছে, অনেক ভালো প্রার্থনা করতে পারি, আমার প্রার্থনা মৃত জীবিত হয়ে যাচ্ছে, আমার প্রার্থনা অন্ধ ভালো হয়ে যাচ্ছে, সব ঠিক আছে, কিন্তু বলছে তুমি তথাপি কিচ্ছু নাও, তুমি তথাপি জিরো, তুমি তথাপি নিজেকে নিঃস্ব শূন্য মনে করো। যদি কোনো জায়গায় তোমার মাইন্ডে এটা ঢুকে গেছে যে আমি বড় জ্ঞানবান হয়ে গেছি, আমি প্রচুর জেনে গেছি, তাহলে বলছে সেদিনকে তোমার বিনাশের কাজ শুরু, পতন শুরু হয়ে গেছে তোমার, তুমি আর উঠতে পারবে না। সেদিনকেই শয়তান তোমার পায়ের মধ্যে চেন বেঁধে দেবে, আর এমন তালা লাগাবে তুমি খুলতেই পারবে না। তোমার পা সেই দিকে আর যাবে না, তোমার পা ধ্বংসের দিকে যাবে। বলে এরকম অনেক মানুষ আজকে নষ্ট হয়ে যাচ্ছে এই ছোট্ট ছোট্ট বিষয়ের জন্য। তারা বুঝতে পারছে না যে শয়তান কি খেলা খেলছে। তাহলে বলছে আপনি যদি কার্যকরভাবে শয়তানের সাথে লড়াই করতে চান,
এবং গির্জা গড়ে তুলতে চান, তবে দৃঢ় সংকল্প রাখুন যে আপনি কখনই কোনো মানুষের সাথে পার্থিব বিষয় নিয়ে বিবাদ বা ঝগড়া করবেন না। এটা বাইবেল আমাদের শেখাচ্ছে। কোনো জিনিসপত্র নিয়ে হোক বা কোনো কিছু বিষয় নিয়ে হোক, আমরা কোনোদিন কোনো মানুষের বিবাদ বা ঝগড়ায় যাব না, তর্ক বিতর্কে যাব না। পছন্দ হবে না, ঠিক আছে, আপনি আপনার জায়গায় দেখে নিন, আমি আমার জায়গায় দেখে নেব। আপনার স্বাধীনতা আছে, আপনি দেখে নিন, অসুবিধা নেই, কিন্তু তর্ক বিতর্ক করবেন না। তর্ক বিতর্ক করে 5টা লোকের কাছে হাস্যপাত্র হওয়ার দরকার নেই, কারণ এটা করলে আমার বাবারই অপমান হয়, আমার ঈশ্বরেরই অপমান হয়। আমাদের কি আছে, আমরা ভাবছি কি না কি করলাম, আমি হারলাম ও জিতলো, ও হারলো আমি জিতলাম, কিচ্ছু হয় না এতে। বলছে এতে আমার বাবারই অপমান হয়। তাহলে বলছে একটা বিশ্বাসী ভাই বোনের তর্ক বিতর্ক করার দরকার নেই, ছেড়ে দিন আপনি। আমাদের মনে মনে অন্যের সাথে কাল্পনিক যুদ্ধ করা উচিত না, মনে মনেও যুদ্ধ করতে না করছে, মনে মনেও ঝগড়া করতে না করছে, মনে মনেও বিবাদ রাখতে না করছে। বলছে এটাও শয়তানের একটা পলিসি। তাহলে বলছে কারোর বিরুদ্ধে আমাদের একক অভিযোগ থাকা উচিত নয়। আমরা ফ্রেশ থাকবো, নিউট্রাল থাকবো, আমাদের মনকে আমরা পরিষ্কার রাখবো, যা হবে সামনাসামনি। হ্যাঁ, আমার কোনো ভাই কিছু করেছে, আমি তাকে মুখের উপর বলে দিলাম যে দেখো এই ব্যাপার, তুমি এটাকে ঠিক করে নাও। সে শুনলো না, ঠিক আছে, কিন্তু আমার দিক থেকে আমি ক্লিন থাকবো, তার প্রতি ভালোবাসা, প্রেম, শ্রদ্ধা থাকবে। রাস্তায় দেখা হলে অবশ্যই তার সাথে কথা বলবো, তাকে ঘৃণা করবো না, তাকে তুচ্ছ করবো না, কিন্তু বলবো যে ওই ভুলটাকে তুমি শুধরে নাও, ওই ভুলের সাথে আমি একমত হতে পারবো না, কারণ ওটা আমার পরিত্রাণকে নষ্ট করতে পারে। তাহলে বলছে আর আমরা যে কোনো যেন যেন তবে আমরা যেন কারোর কাছে অভ্যন্তরীণ কোনো দাবি না করি, কোনো বিষয় নিয়ে কোনো দাবি করাও ঠিক না, এটাও বাইবেল শেখাচ্ছে না। উদাহরণস্বরূপ বলছে আমাদের দাবি করা উচিত নয় যে লোকেরা আমাদের সাথে সম্মানের সাথে আচরণ করুক। অনেকে এটা চিন্তাধারা করে, আমি যেখানে যাব লোক আমাকে সম্মান করবে, এরকম দাবি করে অনেকে। আমি মণ্ডলীতে যাব, আমি যেন সম্মান পাই তবেই যাবো, নাহলে যাবো না। মানে যীশু খ্রিস্টকে সম্মান দিয়েছিল লোক, বলো তো, দিয়েছিল যীশু খ্রিস্টকে সম্মান লোক? না, তাহলে যীশুকে সেখানে যাওয়া বন্ধ করে দিয়েছিল? সেখানে গেছিল যীশু খ্রিস্ট সেখানে, তিনি পাপীদের কাছে গেছিলেন, তিনি বেশ্যাদের কাছে গেছিলেন, তিনি কর আদায়কারীর কাছে গেছিলেন, যারা যেখানকার লোকরা, সমাজের লোকরা ঘৃণা করতো, তাদেরকে অন্য চোখে দেখতো, কিন্তু যীশু সেখানে গেছিল। তিনি মূর্খদের কাছে গেছিলেন, তিনি অজ্ঞান লোকেদের কাছে গেছিলেন। যীশু সেখানে সম্মান পায়নি, তথাপি তিনি গেছিলেন। তাহলে আজকে কি যীশু কি কোথায়, যীশু কোথায় আছে এখন, বলো যীশু কোথায় আছে এখন? স্বর্গে আছে। বলছে তবে তুমি স্বর্গে যেতে পারবে না? 100% যেতে পারবে, যিশু স্বর্গে আছে আজকে। আরে তুমি চলে যাবে স্বর্গে, কে কি ভাবছে, কি কি মনে করছে, ডোন্ট কেয়ার, ওসব ভেবো না মাথার মধ্যে। ওইগুলো মাথা হচ্ছে বোঝা, ময়লা, মলিনতা, ঝেড়ে ফেলে দাও সব। তাহলে বলছে অনেক লোক মনে করে যে আমি যেখানে যাব আমাকে লোক সম্মান দেবে, আমার সাথে ভালো আচরণ করবে, আমার বিষয়ে চিন্তা ভাবনা করবে, আমার সাথে প্রেমপূর্ণ আচরণ করবে, আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আমাদের সঙ্গীর কাছ থেকে এরকম আশা করা উচিত নয়। অ্যাজ এ পাস্টার আমিও করি না, সেই জন্য আমি যেখানে যাই আমি সব জায়গায় মানিয়ে নিই। ভালো করে শোনো, এক এক জায়গায় অসুবিধা হয়, কিন্তু বলছে আমি মানিয়ে নিই, কারণ এখানে কিছু অপশন নেই, কারণ আমি তো বাবার কাজ করতে বেরিয়েছি, আমি তো নিজের কাজ করতে বেরোইনি। তাহলে বাবার কাজ করতে গেলে পরে আমার বাবা যখন অ্যাডজাস্টমেন্ট করতে পেরেছে, তাহলে আমি কোথাকার কে? আমি অ্যাডজাস্টমেন্ট করিনি। কিন্তু বলছে এই জায়গাটা অনেকে পারে না, অনেকে এই জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে পারে না। আমি এটা অন্যভাবে বলছি না, কিন্তু আমার চোখের সামনে দেখা এই বিষয়গুলো, যে অনেকে অ্যাডজাস্টমেন্ট করতে পারে না। তাহলে বলছে যারা বিবাদ, অভিযোগ, দাবি দাবা নিয়ে পৃথিবীতে বেঁচে আছে, তারা তাদের জীবন বা অন্তরে শয়তানকে স্থান দিয়েছে। ভালো করে শুনে নাও, যারা বিবাদ, দাবি দাবা বা কিছু পাবার আশায় এই জগতে বেঁচে আছে, তারা বলছে তাদের অন্তরের মধ্যে শয়তানকে স্থান দিয়েছে, তারা ঈশ্বরকে স্থান দিচ্ছে না। এবং এই ধরনের লোকেরা অবশ্যই অস্থির জীবনযাপন করে, সুস্থির জীবনযাপন করে না। ভালো করে চেয়ে দেখবে তাদের ঘরের অবস্থা, তাদের ঘরের মধ্যে অস্থিরতা রয়েছে, সবসময় কিছু না কিছু একটা ঘটছে। তাদের কথাবার্তা, তাদের আচরণ, তাদের ব্যবহারের মধ্যে অস্থিরতা ভাব,
সুস্থতা নেই। দেখো হিব্রিয় 4:13, হিব্রিয় 4:13 বলছে সৃষ্টির কিছুই ঈশ্বরের কাছে লুকানো নেই। সৃষ্টির কোনো কিছুই ঈশ্বরের কাছে লুকানো নেই, যার কাছে আমাদের হিসাব দিতে হবে। তার চোখের সামনে সবকিছু খোলা প্রকাশিত। এই পৃথিবীতে বা এই সৃষ্টির মধ্যে এমন কোনো জিনিস নেই ঈশ্বর জানে না। ইভেন মানুষের শরীরে, মানুষের জীবনে সবকিছু। উল্টো দিক থেকে বলছে যে শয়তানের কাছে অনেক কিছু গোপন আছে, সে অনেক কিছু জানে না, কিন্তু ঈশ্বরের কাছে কিচ্ছু গোপন নেই, সব ওপেন আছে, ঈশ্বর সব জানে। আর সেই জন্য শয়তান আমাদের সাথে ডাইরেক্ট কোনো কিছু করতে পারে না। ও আমাদেরকে প্রলোভনের মধ্যে থেকে আমাদেরকে ধরার চেষ্টা করে, ফাঁদের মধ্যে থেকে আমাদের বিষয়ে জানার চেষ্টা করে। ও ফলো করে আমাদেরকে, আমরা কি করছি কি করছি না, কোথায় যাচ্ছি, ও ফলো করে। কিন্তু ও জানে না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে ঘটনাটা। আর ও সবসময় প্রলোভন দেখাবার মধ্যে, প্রলোভনের মধ্যে থেকে আমাদের বিষয় জানার চেষ্টা করে। দেখো জিরেমিয়া ভাববাদী পুস্তক 23 অধ্যায় 23 থেকে 24 পদ। জিরেমিয়া ভাববাদী পুস্তক 23 অধ্যায় 23 থেকে 24 পদ বলছে, সদাপ্রভু কহেন, আমি কি নিকটের ঈশ্বরকার বা দূরের ঈশ্বর নহি? সদাপ্রভু কহেন, এমন গুপ্ত স্থান কি কেউ লুকাইতে পারে যে আমি তাহাকে দেখতে পাইব না? কোশ্চেন মার্ক। আমি কি স্বর্গ ও মত্ত ব্যাপিয়া থাকি না? ইয়া সদাপ্রভু কহেন। মানে এই পদগুলো অনেকে পড়ে না। মানে তুমি যেখানে যাও না কেন, যা কিছু করো না কেন, ঈশ্বর থেকে তোমার কিচ্ছু গোপন থাকবে না, সব ওপেন আছে। মতি 6 অধ্যায় 4 পদ বলছে, মতি 6 অধ্যায় 4 পদ বলছে, এই রূপে তোমরা দান যে গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন। যিনি কোথায় কখন দেখে? বলছে গোপনে দেখে। আমার একটা পিতা আছে, তোমাকে সবসময় দেখছে, এটা 100% শিওর। তিনি গোপনে আছেন, তিনি এখন আমাদের কাছে ওপেন হতে পারবেন না, কারণ হলে পরে আমাদেরই ক্ষতি। তাই তিনি গোপনে আমাদের সমস্ত কাজ করছেন, দেখছেন, আর তিনি তাহাকে প্রতিফল দেবেন। যারা এই কাজগুলো করছে তার প্রতিফল তারা পাবে। লাস্ট পার্ট পরে শেষ করব, পেরিস 17:31 পরে শেষ করব, পড়ে নাও পেরিস 17:31। পেরিস 17:31 বলছে, হ্যাঁ কারণ তিনি একটি দিন স্থির করেছেন, হ্যাঁ তিনি তার নিরূপিত একজনকে দিয়ে সারা জগৎ সংসারে বিচার করবেন। হ্যাঁ এই বিষয়ে সকলে যেন বিশ্বাস করতে পারে এমন প্রমাণও তিনি দিয়েছেন। এই হ্যাঁ স্বরূপ তিনি মৃতদের মধ্যে থেকে তাকে পুনরুত্থিত করেছেন। হ্যাঁ, তার মানে যীশু খ্রিস্টের কথা বলছেন। তিনি একজনের মধ্যে দিয়ে, মানে যীশু খ্রিস্টের মধ্যে দিয়ে। আর প্রমাণ কি দিয়েছেন? যে তিনি মৃত্যুকে জয় করেছেন, আর তিনি প্রথম ব্যক্তি যিনি স্বর্গে গেছেন। তাহলে একমাত্র অধিকার তারই আছে যে তিনি সমস্ত পৃথিবীর বিচার করবেন, বিচার সংসার, জগৎ সংসারে বিচার করবেন। তাহলে বলছে তার মধ্যে আমরাও পড়বো, তার মধ্যে আমরাও পড়বো। তাহলে বলছে তুমি কোন দিকে দাঁড়াবে ঠিক করো, ছাগলের দিকে দাঁড়াবে না মেষের দিকে দাঁড়াবে, তোমাকে ঠিক করতে হবে। মানে পৃথিবীতে ঠিক করো। প্রভুর ধন্যবাদ, আজকে এই বিষয় নিয়ে ঈশ্বর আলোচনা করতে